أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গত ক্লাসে শেষ করেছিলাম হচ্ছে এই সূরা কাসাসের 24 নম্বর আয়াতের এই দোয়াটা নিয়ে, এবং এই দোয়াটা নিয়ে আমি একটা এন্টায়ার পর্ব করেছিলাম। এটা হচ্ছে মানে দোয়া করার স্ট্র্যাটেজি বা এই টাইপের, হ্যাঁ, এই টাইপের একটা একদম শুরুর দিকের অডিও গুলো ছিল। এবং আমি একটা মানে আমি ওখানে আমার পার্সোনাল লাইফের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমি একটা নতুন শহরে গেছি এবং তখন একদম আমার মানে আমি বাসা পাচ্ছিলাম না, ঠিক আছে। তো মানে এই দোয়াটার আপনারা একটা জিনিস চিন্তা করেন যে এই দোয়াটার ফলে কি হলো, এর পরের অংশগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। কিন্তু মানে যখন আপনি স্পেশালি আমার কাছে মনে হয়েছে যে অ্যাকোমোডেশন অথবা রিজিক বা এই টাইপের কোনো একটা জিনিস, কোনো একটা ডেসপারেট সিচুয়েশনে, অথবা আমার মনে হয় যে বিয়ে রিলেটেড ব্যাপারগুলোতেও, হ্যাঁ, এই 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 দোয়াটা আমরা পড়তে পারি। আমি আমার যেমন এখন আমি ইনশাল্লাহ আগামী 2 মাসের মধ্যে আমি আবার শহর চেঞ্জ করব। তো আমরা ইনশাল্লাহ নতুন যে শহরে যাচ্ছি সেখানে আমরা বাসা খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না, এবং আমার একটু তাড়া আছে, মানে হচ্ছে যে আমার আবার ইউনিভার্সিটির সেমেস্টার শুরু হয়ে যাবে। তো আমি ইনশাল্লাহ আবার কাজ শুরু করব ইউনিভার্সিটিতে। তো আমার হচ্ছে ওই একটা টাইমের মধ্যে আমার নতুন বাসা লাগবে। তো সবকিছু মিলায়ে আমরা কিছুতেই মিলাতে পারছিলাম না, তখন আমি এই দোয়াটা পড়া শুরু করলাম। এবং আলহামদুলিল্লাহ মানে আমার কাছে মনে হয় যে এই দোয়াটার একটা, সাধারণত এটা সবসময় হবে তা না, বাট সাধারণত এই দোয়াটা অনেক কুইক রেজাল্ট দেয়, ঠিক যেরকম মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছিল। তো আলহামদুলিল্লাহ পরের দিনই দেখা গেল যে আমি যার সাথে কাজ করব, যে প্রফেসরের সাথে, আমি তাকে বললাম আমার সিচুয়েশন। উনি বললো ঠিক আছে হামিদা, সমস্যা নেই, তুমি ফার্স্ট 2 উইকস তুমি জুমে ক্লাস নিতে পারো। ফার্স্ট 2 উইকস তুমি জুমে ক্লাস নিলে, এরপরে তুমি যখন তুমি বাসায় সেটেল হলা এরপরে তুমি ইন পার্সন নিলা, ঠিক আছে। তো আচ্ছা, তো হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার সলিউশন, মানে আমার সমস্যার সলিউশন হয়ে গেল আর কি, অ্যাকোমোডেশনের সলিউশন। তো তাহলে মানে এটাই বলতে চাচ্ছি যে এখানে আপনারা দেখেন যে আমি যে ওসিলার কনসেপ্টটা নিয়ে অনেকগুলো পর্ব রেকর্ড করেছি, বা আমি একটা জিনিস বোঝাতে চেয়েছি যে আমরা যদি নিজেদের উপরে আল্লাহ রহমত চাই তাহলে আমরা অন্যের উপর রহম করতে পারি। যেটা সাধারণত আমাদের হয় যে আমরা উল্টা চিন্তা করি, আমরা চিন্তা করি যে আমি নিজেই এখন খুব ডিস্ট্রেসড সিচুয়েশনে আছি, আমি আরেকজনকে কি হেল্প করব। কিন্তু আমরা দেখতেছি যে কোরআনিক লেসনটা একটু অন্যরকম। কোরআনিক লেসনটা হচ্ছে আমি নিজে যখন ডিস্ট্রেস সিচুয়েশনে আছি তখন আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার আরেকজন মুসলিম ভাইকে সাহায্য করব, ভাই অথবা বোনকে, এবং তখন সেটার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রিজিকের দরজা খুলে দেবেন হয়তোবা। এটা মুসা আলাইহিস সালাম খুব ভালোভাবে জানতেন দেখে মুসা আলাইহিস সালাম কি করলেন যে উনি কিন্তু মেয়েগুলোর সাথে কোনো কথা বাড়ালেন না। এই পুরো ইনসিডেন্ট থেকে আমরা ক্রস জেন্ডার ইন্টারাকশনের কিছু এটিকেট শিখবো ইনশাল্লাহ। কিন্তু ইন জেনারেল মুসা আলাইহিস সালাম ওনাদের সাথে কোনো কথা বাড়ালেন না বা ওনাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা আশা করলেন না। ওনারা হচ্ছে উনি কি করলেন, উনি গাছে আবার ব্যাক করলেন গাছে নিচে, এবং এরপরে এসে উনি এই দোয়াটা পড়লেন। এবং এইখানে একটা জিনিস দেখেন যে এটা একটা খুব রেয়ার কেস এবং এক্সেপশনাল কেস। সেটা হচ্ছে যে যাদেরকে হেল্প করেছিলেন তাদের মাধ্যমেই ওনার রিজিকের দরজাটা খুললো। আই রিপিট, এটা কিন্তু সব সময় হবে না। এই ধরেন আপনি যদি এক্সপেক্ট করেন যে আপনি আপনার ননদ, অথবা হ্যাঁ ধরেন স্পেসিফিক্যালি আপনার ননদ যখন প্রেগনেন্ট ছিল, আপনার ননদের যখন বাচ্চা হয়েছে, তখন আপনি অনেক রাত জেগে অনেক সেবা করছেন। এরপরে আপনি যদি এক্সপেক্ট করেন যে আপনি যখন প্রেগনেন্ট হবেন অথবা আপনি যখন অসুস্থ থাকবেন তখন দ্য সেম পারসন উইল কাম ফরওয়ার্ড, তাহলে এটা একটা রং এক্সপেকটেশন।
এবং এই রং এক্সপেকটেশনের কারণে আপনার লাইফে অনেক অনেক প্রবলেমের সৃষ্টি হতে পারে। আপনার অনেক মেন্টালি আপনি অনেক আপসেট হয়ে যাবেন, আমি ওর জন্য এত করলাম, ও আমার জন্য কেন করলো না। পুরো জিনিসটাকে উসিলা হিসেবে চিন্তা করেন, এবং সেই কারণে আমি এতগুলো পর্ব রেকর্ড করেছি উসিলার কনসেপ্টের উপরে। আপনি চিন্তা করেন যে আপনি আপনার ননদ হোক, দেবর হোক, শ্বশুর শাশুড়ি, ফ্রেন্ড, আপনার নিজের ভাইয়ের বউ, আপনি হুএভার, আপনার বোন, হুএভার এর জন্য আপনি কিছু একটা করছেন, সেটার উসিলা হিসেবে আপনার সমস্যার সময়ে অন্য কেউ এসে ইনশাআল্লাহ সাহায্য করবে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে সমস্যাতেই ফেলবেন না। আল্লাহ উইল মেক আ ওয়ে আউট অফ ইউ, নট নেসেসারিলি ওই এক্সাক্ট পার্সনটা থেকে আপনি সাহায্য পাবেন। দ্বিতীয় যে জিনিসটা এখানে রেয়ার এবং এক্সেপশনাল, সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি হেল্পটা এসেছে, ইমিডিয়েটলি হেল্পটা এসেছে। সো এটা হতে পারে যে ওই সেম পার্সনের কাছ থেকে হেল্পটা অনেক দেরিতে আসবে। যেমন আমাদের মনে আছে হয়তোবা যে সূরা ইউসুফে, আপনারা যদি সূরা ইউসুফ ঠিক মতন পড়েন, তাহলে আপনারা দেখবেন যে যে লোকটিকে উনি জেল থেকে বের হতে সাহায্য করেছিলেন স্বপ্নের ইন্টারপ্রিটেশনের মাধ্যমে, তাকে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে তুমি গিয়ে প্রধানমন্ত্রী বা রাজার কাছে আমার নাম মেনশন করো যে এরকম একটা লোক বিনা দোষে করছে বা কিছু। সেই লোক কিন্তু করে নাই, সে ভুলে গেছে। সো অবভিয়াসলি সেই লোক খুবই স্বার্থপর টাইপের ছিল। সে মানে ইটস ভেরি কোয়াইট অ্যাপারেন্ট, বিকজ তার ইউসুফ আলাইহিস সালামের নাম মনে পড়লো যখন হচ্ছে রাজার স্বপ্নের ইন্টারপ্রিটেশনে দরকার পড়লো, এবং তখন সে একটা খুব ভাব নিল যে আমি একজন চিনি যে হচ্ছে এটার ইন্টারপ্রিটেশন দিতে পারবে। ঠিক আছে, কেউ এই স্বপ্নের ইন্টারপ্রিটেশন দিতে পারছে না, তখন সে করলো। তো এরপরে দেখা গেল যে মানে সে একই লোকের কাছ থেকে হেল্পটা আসলো, কিন্তু অনেক দেরিতে আসলো। কিন্তু তো আপনারা এই জিনিসগুলো না, এই ছোট ছোট জিনিসগুলো, এগুলো আমাকে প্রিন্সিপালস অফ লাইফ, যেটা আমি বলি যে আসলে আমরা কোরআনকে জীবন্ত করি, আমাদেরকে কিন্তু এই কাহিনীগুলো এভাবে অ্যানালাইসিস করতে হবে, যে প্রিন্সিপালস অফ লাইফ গুলো আমাদেরকে শিখতে হবে, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট। ঠিক আছে, তো সেই জন্য আমি এই জিনিসটাতে খুব হাইলাইট করি যে দেখেন মুসা আলাইহিস সালামের লাইফে আমরা কৃতজ্ঞতার এক্সাম্পল পাই, এটা হচ্ছে কৃতজ্ঞতার এক্সাম্পল। আমরা অকৃতজ্ঞতার এক্সাম্পল পাই। বনি ইসরায়েলের সাথে প্রচুর, মানে বনি ইসরায়েল ইজ অল অ্যাবাউট অকৃতজ্ঞতার উদাহরণ। আমরা কৃতজ্ঞতার উদাহরণ পাই, যেটা হচ্ছে স্পেসিফিক্যালি বনি ইসরায়েলের ওই স্পেসিফিক পার্সনটা যে হচ্ছে তার নাম ডিসক্লোজ করে দিয়েছিল, যাকে বাঁচাতে গিয়ে মুসা আলাইহিস সালাম একজন মিশরীয়কে হত্যা করেছিলেন। সো মুসা আলাইহিস সালামের লাইফের এক্সপিরিয়েন্স অনেক ডাইভার্সিফাইড, এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের লাইফে কিছু মানুষ থাকবে কৃতজ্ঞ, কিছু মানুষ থাকবে অকৃতজ্ঞ, কিছু মানুষ থাকবে কৃতঘ্ন। ঠিক আছে, আচ্ছা। সো এখন এইখানে আমি যেটা কাহিনীটা একটু ফাস্ট ফরওয়ার্ড করছি, যে এরপরে যেটা হলো যে দেখেন যে উইথ আ ব্লিঙ্ক অফ অ্যান আই, মানে সরি, এখানে যেটা হলো যে বেসিক্যালি ওই মেয়েদের মধ্যে একজন, সে হচ্ছে সে জানালো যে আমাদের আব্বা আপনাকে আমন্ত্রণ করেছেন, যে আপনি আমাদেরকে মানে আমাদের পশুদেরকে পানি খেয়েছেন, সেজন্য আপনাকে মানে কোন একটা কম্পেনসেশন বা স্যালারি দিতে। আচ্ছা, তো তখন এখানে একটা জিনিস দেখেন যে মুসা আলাইহিস সালামের মধ্যে কিন্তু ওই পেটে খিদা মুখে লাজ ছিল না। ঠিক আছে, নো নো নো, আই ডিড ইট ফর দ্য সেক অফ আল্লাহ, নো আই নো ডোন্ট নিড এনি কম্পেনসেশন অর সামথিং, না না না, আমি এখানে গাছের নিচে বসে থাকবো। মুসা আলাইহিস সালাম ওয়াজ নট ইমপ্র্যাকটিক্যাল, নট ইমপ্র্যাকটিক্যাল। উনি বুঝতে পেরেছিলেন যে আল্লাহর সাহায্য, এগেইন উনি উসিলার কনসেপ্টটা বুঝতে পেরেছিলেন যে আল্লাহর সাহায্য এভাবে মানুষের মাধ্যমেই আসে। দ্যাট ইজ ওয়াই উনি এই মানে সো কল্ড আই ডিড ইট ফর দ্য সেক অফ আল্লাহ, উনি এরকম কোন ইমপ্র্যাকটিক্যাল আচরণ করেন নাই। এবং এরপরে উনি গেলেন, এরপরে উনি ওনার সমস্ত বৃত্তান্ত, আমি খুব সরি, সমস্ত বৃত্তান্ত মেয়েগুলোর বাবার কাছে বর্ণনা করলেন, এবং তার বাবা বললেন যে তুমি অত্যাচারী লোকদের কবল থেকে রক্ষা পেয়েছো, তার মানে হচ্ছে ইউ আর ফার অ্যাওয়ে ফ্রম ফেরাউনের আচ্ছা, এরপরে দেখেন যে মেয়েগুলোর একজন বলল যে তাকে করতে, তাকে হায়ার করতে।
ঠিক আছে, হায়ার করতে। এবং তখন আমি এগুলোর বাবা বললেন যে আমি চাই যে তুমি আমাদের একজনকে বিয়ে দিতে, এই শর্তে যে তুমি তুমি আমাদের মানে 8 অথবা 10 বছর আমাদের সাথে চাকরি করো, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এখানে দেখেন যে এই দোয়াটার ফলে আসলে কি হলো। In a blink of an eye, Musa alayhis salam got house, job, family. I repeat, house, job, family. And this is exactly what we need যখন আমরা একটা নতুন শহরে যাই, একটা নতুন জায়গায় যাই, ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সেই দোয়াটার বরকত। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই পুরো জিনিসটা একটু অ্যানালাইসিস করবো, এবং এখান থেকে আমরা ক্রস জেন্ডার ইন্টারাকশনের কিছু মানে এই ব্যাপারে কিছুটা হাইলাইট করবো, কিছু দৃষ্টি আকর্ষণ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।